রাজাভাত খাওয়াটা ওগুলো সব দেখা হয়েছে, কিন্তু আমরা জলদাপাড়ার দিকে আমরা এনজিপির একেবারে কাছে চলে এসেছি। তো আমাদের সিট তো সব এক জায়গায় পড়েনি, চারিদিকে পড়েছে, তাই সবাই একত্রিত হয়ে গেছে, এক জায়গায় এসে পড়ে গেছি। তো এইবারে আমরা এনজিপিতে নামবো খুব তাড়াতাড়ি। বেশ মজাও হচ্ছে আর খুব ভালোও লাগছে কিন্তু। আর আমার গলার অবস্থাটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তো আমার হয়ে আমার আজকে কর্তামশাই আপনাদের সমস্ত কিছু বলবে, ডিটেলসটা তো শুনবেন, ভালোও লাগবে। আর আমি তো দারুণ এনজয় উপভোগ করছি তার সাথে সাথে সবাই। তো চলুন দেখা যাক আজকের এনজিপিতে পৌঁছানোর পর আমরা কি কি গিয়ে পৌঁছচ্ছি, কোথায় যাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, ডিটেলসটা সমস্ত কিছু আমার কর্তামশাই আপনাদের সুন্দরভাবে বলবে। কারণ বুঝতেই পাচ্ছেন আমার গলার অবস্থাটা দেখে যে অবস্থাটা খুব খারাপ, একদম আওয়াজটা ঠিকঠাক আসছে না আর ভালোও লাগছে না। তো চলুন দেখা যাক। আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা বলো, কোথায়? জলপাইগুড়ি। এরপরে আমরা প্রথমে যাবো ইচ্ছেগাঁও, তারপরে যাবো ঋষভ, সেখান থেকে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। এক ঘন্টা লেট, 1 ঘন্টা লেট আমাদের ট্রেন 1 ঘন্টা লেট। বড় মামা আর বসে থাকতে চাইছে না, খুব বিরক্ত করে দিয়েছে। করতে ইচ্ছে করতে, ছোট বাচ্চা তো এই ভুলিয়ে ভালিয়ে রাখতে হচ্ছে আমাদের। কিন্তু খুব মজা হচ্ছে, তাই না? খুব আনন্দ হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, রানী এশিয়া ডাউটের আজকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। তো আজকে আমরা নামছি এনজিপিতে পৌঁছে গেছি 1 ঘন্টা লেট, সাজুগুজু করে সবাই রেডি। দেখুন সবাই নামছি আমরা, খুব আনন্দ আমরা। মামা, এটা আমাদের ছোট মামা, আমাকে একটু আলাপ করা। এটা আমাদের নদী, এটা আমার, এটা আমার এটা আমাদের মিষ্টি। আর বড় মামার সামনে খুব দারুণ, ভাই ওইদিকে রয়েছে, ভাই ওদিক থেকে নামবে। আমরা সব রেডি, দেখুন আমার জন্য। করতে পেরেছি। হ্যাঁ, খুব 12 ঘন্টার অবসান। লাস্টে আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে, লাস্ট টিকিটটা কনফার্ম হয়ে গেছে। শুধু যিনি বলছেন উনি সত্যি সত্যি আমাদের মধ্যে একজন সত্যি অভাগা। কিন্তু আমাকে মামা স্যাক্রিফাইস করেছে, মামার সিটে আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, মামা আমার সিটে বসে বসে এসেছে। খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো, সবাই তরতাজা আছি বা সেটাই ঠিক এইভাবে যেন ফেরার দিন কেউ ফিরতে পারি সুস্থ শরীরে। বাস, চলুন আবার দেখা হবে পরের জায়গায়। পরে তো কি বলে, পরে তো সবাই পৌঁছে গেছি। এবারে হেঁটে আমরা একটু বাইরে যাব, আমাদের গাড়ি রেডি আছে, গাড়ি এসে নিয়ে যাবে। তো আমরা ঠিক করলাম আগে একটু আমরা মানে ইয়ে করবো, ব্রেকফাস্ট। কেউ কিচ্ছু খাইনি আমরা ট্রেনে, একটু ব্রেকফাস্ট করবো, করে নিয়ে এদিক দিয়ে তো মামা, এই দেখো ভাই কেউ খায়নি। তো আমরা ভাবলাম এখন একটু কিচ্ছু খাবো, আনন্দ হবে, একটু কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়ি আসবে, গাড়িতে উঠে আমরা শুতে যাবো ইচ্ছেগাঁও। তার মাঝখানে রাস্তায় যা যা দেখা হবে সেগুলি আমরা দেখবো। তো ভীষণ এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি আসলাম এখানে এতটা বয়সে পার হওয়ার পর। তো খুব ভালো লাগছে আমার। ভাইদের অনেকবার আসা হয়েছে, তো যাই হোক আমরা আমাদের গ্রুপ সবাই মিলে এসেছি বলে ভাইও চলে এসেছে, ভালো লাগছে। তো আবার দেখা হচ্ছে আমাদের। নমস্কার জানাই সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তাই দেখতে পাচ্ছেন আমরা আজকে নিউ জলপাইগুড়ি স্টেশনে অলরেডি নেমে গেছি। তো গন্তব্যস্থলে যাওয়ার আগে একটু টিফিন করে নেবো আমরা, কারণ এখন অবধি আমাদের তো খাওয়া হয়নি, সেটাও বলেছে আপনাদের। আর ওর গলার অবস্থাটাও আজকে খুব খারাপ, সেই জন্য আমার আজকে একটু দায়িত্ব পড়েছে যে একটু আপনাদেরকে একটু আমি ব্রিফ করে দিই ব্যাপারটা, আমরা কীরকম ঘুরলাম, কীভাবে যাচ্ছি না যাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আমরা অলরেডি টিফিনটা দেখলেন করা হয়ে গেছে, এখন গাড়িতে উঠে পড়লাম টুয়ার্ডস ইচ্ছেগাঁও। আমরা এখন ইচ্ছেগাঁওতে যাচ্ছি। টিফিন খাওয়া হয়ে গেছে, একদম ভালো খাইনি টিফিন। ধোসা নিয়েছি, টক ব্রেড টোস্ট নেওয়া আছে, পুরো তেল চুপচুপ করছে। যাই হোক যা হয়েছে হয়েছে, যেরকম পেরেছি খেয়ে নিয়েছি।
আর এখন যাবো আমরা ইচ্ছেগাঁওতে, বাট বলেছিল যে একটু সাইড সিন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, কিন্তু কি করে ডাইরেক্ট ইচ্ছেগাঁওতে নিয়ে যাচ্ছে না কি করবে বললো, কি করবে জানি না। তা যাচ্ছি, চলুন দেখতে থাকেন সাইড সিন, আমিও দেখি আপনাদেরও দেখাই, এনজয় করুন আমার সাথে সাথে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, শিলিগুড়ি শহরেই রয়েছে এখনও অবধি। একটা টাওয়ার মতো, ছোট্ট টাওয়ারের মতো ক্লক টাওয়ার দেখলাম, দেখে এখন আমরা এই পাহাড়, এই রাস্তায় প্রায় পৌঁছে গেছি। দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, তিস্তা নদী, যেটা উত্তরবঙ্গের একমাত্র বিখ্যাত নদী, যেটা তিস্তা তোরসাও অবশ্য আরেকটি আছে, কিন্তু তিস্তা নদীটা অনেক বেশি নাম করা। তো আমরা অলরেডি পাহাড়ে উঠে গেছি, দেখতেই পাচ্ছেন। বনি অ্যাকচুয়ালি পিছনে বসেছে দুই ভাইকে নিয়ে, মানে যদি ওরা ভাই না ওরা দাদা। তো ছোটো মামা দেখেছেন কি সুন্দর মাথা দুলিয়ে দুলিয়ে এসে বুড়ো দাদুদের মতো মাথা দোলাচ্ছেন। তো আমরা মোটামুটি এখন সেবক কালীবাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, এই দেখতেই পাচ্ছেন সেবক কালীবাড়ি এটাই। তো আমাদের ইচ্ছে ছিল একটু মায়ের দর্শন করার, কিন্তু বড় মামা একটু অসুস্থ বোধ করায় আমরা সেই রিস্কটা নিলাম না। তো আমরা ওই জন্য জাস্ট মন্দিরটা বাইরে থেকে দেখে আমরা এবারে রওনা দিলাম। তো এই পাশেই বয়ে যাচ্ছে আমাদের তিস্তা নদী। আর এই যে ব্রিজটা এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন না, একটু পরে দেখতে পাবেন, এটা হচ্ছে করোনেশন ব্রিজ। এটা খুব সম্ভবত উল্টো দিকটা ডুয়ার্স থেকে এলে পরে এইটার সঙ্গে এটা সংযোগ করা হয়েছে এইদিকে। তো এই ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমরা দূর থেকেই দেখে নিলাম। এখন পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে এখন আমরা এগিয়ে চলেছি। মনোরম দৃশ্য, খুব সুন্দর লাগছে, একদিকে খাদ একদিকে পাহাড়, এই এক অপূর্ব বৈচিত্র্য। তো আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস ইচ্ছেগাঁওয়ের দিকে এখন। তো পথে একটা স্পট আছে আমাদের, তবে ওই স্পটে যাওয়ার আগে আমাদের ইচ্ছা আছে একটা কোথাও ব্রেক দিয়ে একটু চা বিস্কুট এসব খেয়ে নেবো। এই দেখতেই পাচ্ছেন আপনারা, তিস্তা নদীর পাশ দিয়ে আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপরে। তো ওই ব্রেকটা খুবই দরকারও আছে, কারণ বড় মামাও একটু চাইছেন একটা ব্রেক দিয়ে একটু বডিটাকে একটু রিল্যাক্স করিয়ে নেওয়ার জন্য। তো সেটা আমাদের মাথায় রয়েছে। আমরা একটা চায়ের দোকানে দাঁড়াবো, আর তারপরে এই দেখতে পেলেন আমরা কালিম্পংয়ে ঢুকে গেলাম। জাস্ট কালিম্পংয়ে ঢুকে গেছি, এইবারে আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস ইচ্ছেগাঁও। তবে তার আগে একটা ক্যাকটাসের আমাদের একটা গার্ডেন আছে, সেই গার্ডেনটা আমাদের দেখার কথা হয়ে রয়েছে। অবশ্যই দেখতে পেলে আপনাদের অবশ্যই সেটা আপনাদের চাক্ষুষ করাবো। তো আমরা এগিয়ে চলেছি এখন সামনে সেই আঁকাবাঁকা রাস্তা। এবার একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার একটু চাটা খেয়ে নেবো। এই দেখতে পাচ্ছেন বড় মামা একটু শুয়ে রেস্ট নিচ্ছেন, আর আমরা সবাই মিলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছি। সুন্দর একটা দোকান, রাস্তার ধারের দোকান। তো এখান থেকে একটু চা খেয়ে নিলাম, নিয়ে এবার আমরা রওনা দিলাম আপনাদের যেটা বলেছিলাম ক্যাকটাসের গার্ডেন, পাইন ভিউ নার্সারি নাম। এটা একটা প্রাইভেট সংস্থা। অসাধারণ অসাধারণ সব ক্যাকটাস, মানে সামনে থেকে দেখে যা উপলব্ধি করেছে আপনারা হয়তো ভিডিওতে অতটা আপনাদের নাও হতে পারে, তবে আপনারা যদি কোনো দিন আসেন এইদিকে কালিম্পংয়ের, এইটা অবশ্যই দেখবেন, কোনোভাবে মিস করবেন না। কারণ এর মানে মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না, এত সুন্দর নার্সারিটা। সব ক্যাকটাস, বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ক্যাকটাস, মানে বিশাল বিশাল সাইজ, বিভিন্ন মানে ভাবাই যায় না যে এত সুন্দর একটা ক্যাকটাসের উদ্যান আমরা চাক্ষুষ করতে পারবো বলে। এটা দেখতে পাচ্ছেন অদ্ভুত লম্বা লম্বা সব ডান্ডা, তার মাথায় এমনভাবে পশমের মতো রয়েছে। আর এবারে এইটা দেখুন, অসাধারণ, মানে সত্যি কথা বলতে না দেখলে বিশ্বাস করবেন না। বিরাট বড় বড় তরমুজের মতো গায়ে, মানে বডিটা এরকম মাঝখান দিয়ে এরকম দেখতে পাচ্ছেন শুয়োপোকার মতো সব রেখা দিয়ে উপরগুলো করা। আর এগুলো সাইজ আপনাদের দেখাচ্ছি ঠিকই, কিন্তু এটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সাইজটা কি বিশাল বিশাল। এই ক্যাকটাসটা অনেকেই দেখেছেন, এগুলো দেখেছেন, এগুলো হয়তো আপনাদের কিছুটা কমন লাগছে ঠিকই, কিন্তু যেগুলো প্রথমে আপনাদের যেগুলো দেখালাম সেগুলো মানে সত্যি কথা বলছি, এই যে যেগুলো দেখাচ্ছি আবার দেখুন, এই যে আরেক রকমের ক্যাকটাস লম্বা টাইপের, এগুলো হয়তো অনেকে দেখেছেন, কিন্তু ওই অনেকটা সেই তবলার বায়ার মতো দেখতে ওগুলো। তো আমাদের ওগুলো দেখে আমরা একটু ওই পার্কটাকে একটু ঘোরার জন্য বেরিয়েছি।
এই দেখতে পাচ্ছেন এই যে ছোটো মামা দাঁড়িয়ে আছেন, একটু টাওয়ার খুঁজছেন, কোথায় একটু টাওয়ার পাওয়া যায়, ওনার একটু দরকার, কারোর সঙ্গে হয়তো ফোনে কথা বলবেন উনি। আর এই ফটো তোলার জন্য দুই লেডি রেডি, আমাদের রঞ্জনাদি আর বনি, মানে আমার স্ত্রী। এই দেখুন আরেকটি গাছ, দেখুন কি অদ্ভুত 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 সব গাছ। এটা দেখুন পুরো গোল, তার মধ্যে দেখুন ফুলগুলো দেখুন, পিঙ্ক কালারের ফুলগুলো। সত্যি বলছি, মানে এই উদ্যানটা দেখে আমরা সত্যি, আমরা যে কজন এসছিলাম, আমরা 7 জন এসছি, 7 জনই অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর একটা গার্ডেন আমরা চাক্ষুষ করতে পারলাম বলে। তো এবারে আমরা ইচ্ছাগাঁওয়ে ঢুকে যাব। আপনাদের কালকে এটা ইচ্ছাগাঁওয়ের হোমস্টেটা সম্পর্কে পুরো ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর অবশ্যই যদি ভাল লাগে একটা সুন্দর কমেন্টস করবেন, আর যদি কোনো সমালোচনা করার ব্যাপার থাকে সেটাও অবশ্যই করবেন, তাহলে পরে বোঝা যাবে যে কোথাও কোনো ভুল কিংবা কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাদের আপনাদের বুঝতে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে।